এমন একটা দিন আসবে রে, গ্রামের বিচার করবে চরিত্রহীন লোকেরা, মাতাল, লম্পট, দুশ্চরিত্র, সুদারু, জুয়ারি, জীবনে নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, এরা এই গ্রামের বিচার করবে। হচ্ছে না ভাই? এখন চলছে কি চলছে না? সুবহানাল্লাহ। সে সারা এলাকার নারীদের সতীত্বকে লুটে খেয়ে নিয়েছে, যে একজনা ব্যভিচার করে ধরা পড়েছে, তার বিচার করছে। হয়েছে কি হয়নি এরকম? আপনাদের দেশে মনে হয় না, এই এলাকায় আছে। তাহলে আরো সে ছায়াতে মনে হয় এরাই আগে জায়গা পাবে রহমতের ছায়ায়। জি, এক নম্বর গেল। নাম্বার 2, وشابا نشأ وشاب نشأ في عبادة الله। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে ব্যয় করেছে, আমার রব ওই যুবক যুবতীকে তার রহমতের সিটে রিজার্ভেশন দেবে। বলবে, আয় যুবকের দলায়, আয় যুবতীর দলায় রে, তোদের জন্যে রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। সেই যুবক আর যুবতীকে যে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমে যৌবনকালকে অতিবাহিত করেছে। লম্বা বলবো না, 1-2 মিনিটে শেষ করে দিব। যুবক আর যুবতীর ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে, দেখবেন যুবকের কি আমল, যুবতীদের কি আমল। ওই হাদিসটা যেখানে তাফসীর করেছি অনেক দেওয়া আছে। ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতিকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। আল্লাহর নবী যৌবনকে নিয়ামত মনে করে বলেছেন, ভাঙলে পরে পিতল কাঁসা, ভাঙলে পরে পিতল কাঁসা, সেই রকমই যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চলে যৌবন বদলাই না রে, কেউ মানব দেহের কেউ গয়রাব করোনা। প্রতিটা মুহূর্তে ধীরে ধীরে, একদিন নূর মোহাম্মদ এসেছিল হালকা দাড়ি, তারপরে হলো ঘন দাড়ি, এরপরে ছিল কালো দাড়ি, এখন হয়ে গেল সাদা দাড়ি, কালো কম। আর 2 বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয়, একটাও কালো থাকবে না। এটা ধীর গতিতে যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ একদম সৌরজগৎ থেকে কেন মানুষের পেছনে আসলো? আল্লাহ বলছেন, ওই রাতের ওই জিনিসের কসম যে রাত্রিতে যাওয়া আসা করে। কে যাওয়া আসা করে তোমরা জানো কে? সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র। শুধু এই 3টে আয়াতের তাফসীর করতে গেলে 1.5 ঘন্টা সময় লাগবে। সৌরজগতে কে কে রয়েছে? গ্যালাক্সি রয়েছে, সেখানে ব্ল্যাক হোল রয়েছে, সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে, আলোকবর্ষ ধরে সেখানে প্রচলমান রয়েছে। তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায়? বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। শুধু তাই নয়, যেগুলো গহ্বর অন্ধকার, এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায়। তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড়। আমার আল্লাহ সৌরজগৎ থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,
প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ্মদর্শী রয়েছে। বলার কারণ হচ্ছে একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে, একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তারা নিজের কক্ষপথে দৌড়ছে। তেমনি প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর কক্ষপথে দৌড়ছে, তাদের গন্তব্য হবে কবর। আমি সূক্ষ্মদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ আমি ভাবলাম যে ওই রোমে বুখারী দার্সি রোমে শুয়েছিলাম, আমি স্টেজে আসলাম, এখানে 100 থেকে 150 পা আমি স্টেজে হেঁটে এলাম। কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন, আমি বলতাম স্টেজে যাচ্ছি, কিন্তু আমার রব বলছে না, প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ, যতগুলো পা পৃথিবীতে হাঁটছ অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে। এর জন্য আমার রব 2খানা সূরা দিয়েছেন কোরআনের সময়কে কেন্দ্র করে, একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে। সময় কথা বলে, লম্বা তাফসীর আছে, শুধু সূরা দুটো কেন দিনের শেষে রাতের শেষে হলো, বলতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, শুধু হালকা করে 2 মিনিট বলছি।